নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা। শুভ দীপাবলির আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের আমি এই রেসিপি শুরু করছি। আজকের রেসিপি দীপাবলি স্পেশাল চিকেন পপকর্ন। একদম ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে কিভাবে কেএফসি স্টাইল চিকেন পপকর্ন বাড়িতে সহজেই বানিয়ে ফেলতে পারবেন সেই রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করেছি। নিবেদিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি এখানে 250 গ্রাম পরিমাণ বোনলেস চিকেন নিয়েছি। এটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে এটাকে আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য দিয়েছি 1 টেবিল স্পুন রেড চিলি পাউডার, হাফ টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন গরম মশলা, 1 টেবিল স্পুন আদা বাটা, দিয়েছি হাফ টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব রসুন কুচি। এখানে 10 কোয়া রসুন আমি একদম মিহি করে চপ করে নিয়েছি। দিয়ে দেব 1 টেবিল স্পুন ভিনিগার। ভিনিগার হাতের কাছে না থাকলে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব 1 টেবিল স্পুন সয়া সস, আর দিয়ে দেব রুম টেম্পারেচারে থাকা 2 টেবিল স্পুন দুধ। চিকেনের পরিমাণ অনুযায়ী আপনারা মশলার পরিমাণ কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। এই সমস্ত উপকরণ আমি একটি স্পুনের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার এই রেসিপি যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনারাও খুব সহজে বাড়িতেই কেএফসি স্টাইলে চিকেন পপকর্ন বানিয়ে নিতে পারবেন। এর স্বাদ কিন্তু কোনো অংশে কেএফসির থেকে কম হবে না। এবারে এটাকে আমি ম্যারিনেশনের জন্য রেখে দেব 2 ঘন্টা। আপনাদের হাতে সময় কম থাকলে এটাকে 1 ঘন্টার জন্য রেখে দিলেও হবে। ম্যারিনেশনের সময় যত বেশি হবে এই পপকর্নের টেস্টও কিন্তু তত সুন্দর হবে। 2 ঘন্টা পর আমি ফিরে এসেছি। ম্যারিনেশন খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি অ্যাড করব একটা ডিম। চিকেনের পরিমাণ বেশি থাকলে আপনারা এখানে 2টো ডিম অ্যাড করতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। ফার্স্ট ম্যারিনেশনে আমি কিন্তু লবণ ব্যবহার করিনি। লবণ ব্যবহার করলে কিন্তু জল কেটে যেত, ম্যারিনেশন একেবারেই ভালো হতো না। তাই ম্যারিনেশনের সময় লবণ না দিয়ে সেকেন্ড টাইম লবণ অ্যাড করবেন। চিকেনের বাটি সরিয়ে অন্য একটি প্লেট আমি নিয়েছি। এবারে আমি এর মধ্যে নিয়ে নেব 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দেব 1 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বস। আপনারা মার্কেট থেকে ব্রেড ক্রাম্বস কিনেও ব্যবহার করতে পারেন, এটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এখানে অ্যারারুটও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব হাফ টেবিল স্পুন লবণ, আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণ রেড চিলি পাউডার। আপনারা ঝালের পরিমাণ বেশি খেতে চাইলে এখানে রেড চিলি পাউডারের পরিমাণও বাড়িয়ে নিতে পারেন। সমস্ত শুকনো উপকরণগুলি আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে চিকেনের পিসগুলি খুব ভালোভাবে কোট করে নেব। কোটিংটা খুব ভালো করে করতে হবে। কোটিং যত ভালো হবে পপকর্ন মুখে পড়লে কিন্তু বেশ ভালো লাগবে। যে সমস্ত নতুন বন্ধু আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। পাশে থাকা বেল নোটিফিকেশান অবশ্যই অন রাখবেন নতুন কোনো ভিডিওর আপডেট সকলের আগে পাওয়ার জন্য। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। একই পদ্ধতিতে সবকটি পপকর্ন আমি বানিয়ে নিয়েছি। একটি কড়াই আমি ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটা একটা করে পপকর্ন আমি তেলের মধ্যে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেম হাই করে কিন্তু কখনোই পপকর্নগুলি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু ওপরে কালার চলে আসবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই অবশ্যই এই পপকর্নগুলি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভেজে নেবেন। আমার সকল দর্শক বন্ধুর কাছে অনুরোধ আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে চিকেন পপকর্ন বাড়িতে বানান এবং আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেকটাই আগ্রহী করে তোলে। এপিট ওপিট করে লাল লাল করে আমার পপকর্নগুলি ভেজে নেওয়া হয়ে গেছে। ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব এবং গরম গরম সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে দীপাবলি স্পেশাল চিকেন পপকর্ন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।